হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কুকস অফ মিতালি। আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ফুলকপির রোস্ট। তো চলুন এটি তৈরির জন্য কী কী লাগছে সেগুলি দেখে নেওয়া যাক। এটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাটা, কিশমিশ বাটা আর পোস্ত আর চারমগজকে একসঙ্গে বেটে নিয়েছি। আর লাগছে আমুল দুধ, সেটিকে আমি একটু ঘন করে গুলে রেখেছি। আর তার সাথে লাগছে কিছুটা পরিমাণে বাটার। আমি এখানে ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে রেখেছি। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিলাম। এরপর তেলটা গরম হয়ে এলে ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এবার তুলে নেব। এরপর ওই সাদা তেলের মধ্যেই রসুনগুলোকে হালকা করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিলাম। এরপর এটাকেও হালকা করে ভেজে নেব। এরপর এতে কাঁচা লঙ্কা বাটাটাও অ্যাড করে দিলাম। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে পোস্ত আর চারমগজ বাটাটা অ্যাড করে দিলাম। সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে কাজু বাটা অ্যাড করে দিলাম। আর দিলাম তার সাথে কিশমিশ বাটা। এরপর সবগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে সামান্য পরিমাণে জল অ্যাড করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ, যাতে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এতে গুলে রাখা আমুল দুধটা অ্যাড করে দিলাম। আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সব শেষে বাটারটা অ্যাড করে দিতে হবে। এরপর সব শেষে গরম মশলা অ্যাড করে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। রেডি টু সার্ভ ফুলকপির রোস্ট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।